মুভির শুরুতে আমরা টিনা নামের একটি মেয়েকে দেখি যে মাঠের মধ্যে কারো সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছিল, আর সেখানেই পাশে তার চাচা বসেছিল যে নিজের ডায়েরিতে ক্লায়েন্টদের নাম লিখছিল। এটা দেখে বোঝা যায় টিনা একজন দেহ ব্যবসায়ী এবং তার চাচাই তার দালালি করে। এরপর নিজের সার্ভিস দেওয়ার পর তারা দুজন বাড়ি ফিরে আসে। তাদের বাড়ি দেখে বোঝা যায় তারা খুবই গরিব। এরপর আমরা টিনার ছোট বোন নাতাশা এবং চাচার ছেলে জ্যাককে দেখি। রাতের খাবার খাওয়ার পর চাচা মদের বোতল নিয়ে বাইরে বসে সারাদিনের হিসাব নিকাশ করতে থাকে। ঠিক তখনই জ্যাক এসে হাজির হয়। সে জানত তার বাবা এবং টিনার কাজ সম্পর্কে সবকিছু। তবে এই কাজে অনেক ঝুঁকি ছিল, তাই জ্যাক তার বাবাকে আত্মরক্ষার জন্য একটি ছুরি দেয়। পরদিন টিনা ও তার চাচা এক ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে বের হয়, কিন্তু সেই ক্লায়েন্ট খুবই রাগী স্বভাবের ছিল। অন্তরঙ্গ মুহূর্তে সে টিনাকে মারধর করতে শুরু করে, যা টিনার পছন্দ হয়নি, তাই সে চিৎকার করতে থাকে। বাইরে টিনার চাচা মদ খাচ্ছিল। টিনার চিৎকার শুনে সে ঘরে ঢোকে এবং ক্লায়েন্টকে থামতে বলে, কিন্তু ক্লায়েন্ট কিছুতেই রাজি হচ্ছিল না, ফলে চাচার সঙ্গে তার মারামারি শুরু হয়। এই সময় ক্লায়েন্ট চাচাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর জ্যাকের দেওয়া ছুরির কারণে চাচার গলা কেটে যায় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। চাচার মৃত্যুর পর সবাই খুবই দুঃখ পায় এবং ধীরে ধীরে তাদের সব টাকা শেষ হয়ে যায়। কিন্তু চাচার ফোনে ক্লায়েন্টদের কল আসতে থাকে, তাই বাধ্য হয়ে টিনা কল রিসিভ করতে শুরু করে। ক্লায়েন্টরা তাকে সার্ভিসের জন্য ডাকে, কিন্তু সে একা যেতে পারত না, তাই জ্যাকও তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখি টিনা জঙ্গলে ঘনিষ্ঠ হচ্ছে, আর জ্যাক পাশে বসে ডায়েরিতে হিসাব লিখছে। সারাদিন কাজ করার পর তারা বাড়ি ফিরছিল, তখন টিনার মনে পড়ে এক ব্যক্তির কথা যে তাকে অনেক টাকা দিতে চেয়েছিল। তাই তারা সেই ব্যক্তির কাছে যায়। সে আসলে গ্রামের সরপঞ্চ ছিল এবং এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি। তবে তার একটি সমস্যা ছিল, তার ছেলে সমকামী ছিল। সরপঞ্চ চেয়েছিল তার ছেলে পুরুষালী হোক, তাই সে টিনাকে ডেকেছিল। সরপঞ্চ টিনাকে বলে, তুমি যদি আমার ছেলের সমকামী হওয়ার বিষয়টি গোপন রাখো, তবে আমি তোমাকে অনেক টাকা দেব। কি এরপর টিনা তার ছেলেকে একটি ঘরে নিয়ে যায়, কিন্তু সে টিনার সঙ্গে ঘনিষ্ঠ হতে রাজি হয় না। তখন তারা দুজন একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী টিনা জোরে চিৎকার করতে থাকে, যাতে সরপঞ্চ মনে করে তার ছেলে পরিবর্তিত হয়েছে। এরপর তারা সরপঞ্চের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফিরে আসে। ধীরে ধীরে টিনার কাজের বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ তার সঙ্গে ঘনিষ্ঠ হতে আসতে শুরু করে, ফলে তারা ভালো পরিমাণ টাকা উপার্জন করতে থাকে। কিন্তু একদিন স্যাম নামে এক পুলিশ অফিসার তাদের কাজ সম্পর্কে জেনে যায়। সে জ্যাকের কাছে গিয়ে তার কমিশন ঠিক করে এবং টিনার সঙ্গেও ঘনিষ্ঠ হয়। এরপর স্যাম জ্যাককে তার সমকামী কনস্টেবলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য বলে এবং বাধ্য হয়ে জ্যাক তা করতে রাজি হয়। এভাবে কয়েক মাস কেটে যায় এবং জ্যাকও গ্রামের মহিলাদের সার্ভিস দিতে শুরু করে। একদিন জ্যাক ও টিনা বাড়ি ফিরছিল, তখন রাস্তায় স্যামের সঙ্গে দেখা হয়। স্যাম কমিশন নিয়ে চলে যায়। এরপর টিনার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়। জ্যাক ওষুধ আনতে বাইরে যায়। এই সময় স্যাম গ্রাম পরিদর্শনে বের হয় এবং একটি মেয়েকে দেখে যে তাকে খুবই ভালো লাগে। তাই সে মেয়েটির পেছনে লাগতে শুরু করে এবং তাকে অনুসরণ করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে সেই সমকামী কনস্টেবল মদের নেশায় ধুঁতছিল। ঠিক তখন জ্যাক সেখানে আসে এবং ঘনিষ্ঠ হওয়ার বাহানা দিয়ে তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর সে তার ওয়ালেট থেকে সব টাকা বের করে নেয় এবং তার দামি ঘড়িটিও নিয়ে ফেলে। এরপর সে কনস্টেবলের কাছ থেকে চুরি করা টাকা দিয়ে টিনার জন্য ওষুধ কিনে আনে। ওষুধ নেওয়ার পর টিনার শরীর অনেক ভালো হয়ে যায়, কিন্তু আমরা দেখি যে জ্যাক কনস্টেবলের ঘড়িটি বিক্রি করেনি, বরং নিজের হাতে পরে রেখেছে। এজন্য অফিসার স্যাম তার হাতে সেই ঘড়ি দেখে ফেলে এবং দেখে নেওয়ার পর তাকে চুরির অভিযোগে জেলে পাঠিয়ে দেয়। জেলে জ্যাক সেই মেয়েটিকে দেখতে পায় যার পেছনে স্যাম লেগেছিল। অর্থাৎ স্যাম সেই মেয়েটিকে কিডন্যাপ করেছে, তবে এখনও তাকে স্পর্শ করেনি, কারণ সে জোর করতে চায় না, বরং মেয়েটির সম্মতিতে তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চায়। অন্যদিকে আমরা দেখি জ্যাকের বোন তার ফেরত না আসায় দুশ্চিন্তায় পড়ে গেছে এবং তাদের সমস্ত টাকা শেষ হয়ে গেছে। এমনকি গ্রামের দোকানিরাও তাকে বাকি দেওয়া বন্ধ করে দেয়। এরপর সে বাড়ি ফিরে আসে, কিন্তু হঠাৎ দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে যায়। নাতাশা কোনোভাবে তাকে সুস্থ করে তোলে। এদিকে জেলের ভেতর জ্যাক ও মেয়েটি কথা বলতে থাকে। জ্যাক মেয়েটির নাম জানতে চাইলে সে জানায় তার নাম ন্যান্সি। এখন ন্যান্সি জ্যাকের কাছে সাহায্য চায়, কিন্তু জ্যাক নিজেই বিপদে আছে, তাই সে কিভাবে ন্যান্সিকে সাহায্য করবে। ঠিক তখনই স্যাম এসে ন্যান্সিকে ভয় দেখানোর জন্য জ্যাককে মারধর শুরু করে এবং হুমকি দেয় যে যদি সে কিছু জানায় তবে তাকে হত্যা করা হবে। এরপর স্যামের এক বন্ধু এসে তার সঙ্গে কথা বলে, আর সে বন্ধুর কথায় প্রভাবিত হয়ে স্যাম ন্যান্সিকে স্পর্শ করতে শুরু করে। এটি দেখে জ্যাক খুব খারাপ অনুভব করে, কিন্তু কিছুই করতে পারে না। পরের দিন স্যাম জ্যাকের ডায়েরি খুঁজে পায় এবং সেটা নিয়ে জ্যাকের কাছে আসে। সে ডায়েরি থেকে ক্লায়েন্টদের সম্পর্কে জানতে চায় এবং জ্যাককে ছেড়ে দেওয়ার বদলে টাকা দাবি করে, কিন্তু জ্যাকের কাছে এক টাকাও নেই। তাই স্যাম টাকা আয়ের নতুন উপায় খোঁজে। সে জ্যাকের ডায়েরি থেকে একজন ক্লায়েন্টকে ফোন করে এবং তাকে ন্যান্সির সঙ্গে সময় কাটানোর সুযোগ দেওয়ার প্রস্তাব দেয়।
ক্লায়েন্ট ন্যান্সিকে দেখে উত্তেজিত হয়ে ওঠে এবং তাকে আনন্দ দেওয়ার কথা বলে, কিন্তু ন্যান্সি জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্যাম এসে ক্লায়েন্টটিকে তাড়িয়ে দেয়, যা দেখে জ্যাক বুঝতে পারে যে স্যাম এইভাবে টাকা কামাতে চায়। তখন জ্যাক বলে, এ কাজ আমি ও টিনা করতে পারি, তবে টিনাকে এখানে আনতে হবে গি। এটা শুনে স্যাম টিনাকে নিতে তার বাড়িতে যায়, কিন্তু ন্যান্সিকে নিয়ে এসে তাকেও জেলে আটকে রাখে। টিনা কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি হচ্ছে। তখন জ্যাক তাকে বোঝায়, তুমি ন্যান্সিকে স্যামের সঙ্গে ঘনিষ্ঠ হতে রাজি করাবে, তাহলে সে আমাদের ছেড়ে দেবে গি। এটা শোনার পর টিনা ন্যান্সিকে ভালো করে গোসল করিয়ে প্রস্তুত করে। এরপর স্যাম ন্যান্সিকে তার কক্ষে নিয়ে যায়। প্রথমে স্যাম ন্যান্সিকে রাজি করানোর চেষ্টা করে যেন সে নিজের ইচ্ছায় ঘনিষ্ঠ হয়, কিন্তু ন্যান্সি অস্বীকার করায় স্যাম রেগে গিয়ে জোরজবরদস্তি শুরু করে, ফলে ন্যান্সি জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে জ্যাক ও টিনা দুশ্চিন্তায় পড়ে যায়। স্যাম তার ইচ্ছা পূরণ করার পর ন্যান্সিকে আবার জেলে আটকে রাখে। এরপরের রাতে সে আবার ন্যান্সিকে নিতে আসে, কিন্তু টিনা তাকে বোঝানোর চেষ্টা করে ন্যান্সির জন্য এটা প্রথমবার ঘটেছে, তাই সে খুব অসুস্থ হয়ে পড়েছে। তুমি চাইলে আমার সঙ্গে থাকতে পারো ঘে। এটা শুনে স্যাম খুশি হয়ে যায় এবং টিনার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করে, কিন্তু ঠিক তখনই টিনা একটি ছুরি তুলে নিয়ে স্যামের গলা কেটে দেয়। এরপর সে চাবি নিয়ে জ্যাককে মুক্ত করে। রাগে ন্যান্সি একটি লাঠি তুলে নেয় এবং সেটা স্যামের পেছনে ঢুকিয়ে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। স্যামের মৃত্যু দেখে ন্যান্সি তৃপ্তি অনুভব করে। এরপর তারা তিনজন দৌড়ে বাড়ি ফিরে আসে, সব জিনিসপত্র গুছিয়ে স্থান ত্যাগ করতে প্রস্তুত হয়। ঠিক তখনই সেই সরপঞ্চের ছেলে গাড়ি নিয়ে সেখানে আসে। সে বাবাকে বোঝাতে ব্যর্থ হয়ে তাদের সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে নিজের জীবন উপভোগ করতে চায়। পরদিন আমরা দেখি তারা চারজন নতুন এক গ্রামে পৌঁছেছে। এখানে জ্যাক ও ন্যান্সির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরকে ধন্যবাদ জানায় এবং এই দৃশ্যের মাধ্যমেই সিনেমাটি শেষ হয়ে যায়।